এই ওয়াইল্ড অ্যানিমেল পার্কটি ঝড়খালি নদীর একদমই পার্শ্ববর্তী এলাকায় তৈরি করা, বেশ কয়েক কিলোমিটার এরিয়া জুড়ে বিশাল বড় পার্ক। এবং এটাকে একদিকে বিভিন্ন বন্য প্রাণী, বিশেষ করে বাঘেদের রেস্কিউ সেন্টারও বলা যেতে পারে। অনেক সময় তাদেরকে রেস্কিউ করে এখানে এনে ট্রিটমেন্ট করা হয়। এবার পালা টিকিট কেটে ভেতরে ঢোকার। তার আগেই দেখে নিই যে এই পার্কের ভেতরে আপনি কী কী করবেন আর কী কী করবেন না। তার একটা বিস্তৃত বোর্ড এখানে দেওয়া আছে বাংলা এবং ইংলিশে, এবং সামনেই দেওয়া আছে একটা বড় নিয়মাবলী। এটা হচ্ছে সেই টিকিট কাউন্টার, যেটা 8:30 থেকে বিকাল 4টে অবধি খোলা থাকে। এবং এখানে আছে সমস্ত নিয়মাবলী। দুটো পার্কে ঢুকেই প্রথমেই দেখলাম যে এখানে কিছু গাছের লিস্ট করা আছে, যে গাছগুলো সুন্দরবনে দেখতে পাওয়া যায়। সুন্দরী, গরান, গেও, কাঁকড়া, গোলপাতা, আরও অনেক কিছু। সুন্দর পার্কটা করা, বসার জায়গা, পুরোটাই বাচ্চাদের গেম জোন। আমরা একটা সাইড ধরে পার্কটা ঘোরা শুরু করলাম। ডান দিকেই হলো আমাদের বাঘের খাঁচা। এর ভেতর আছে আমাদের বাঘ মশাই, কিন্তু সে কোথায় আছে এখনো কেউ জানে না। প্রচুর রোদ বাইরে, গরমও খুব বেশি পড়েছে। বন্ধুরা বিশ্বাস করতে পারবে না, যেটা এক্সপেক্ট করেছিলাম সেটা আলটিমেট আজকে কিন্তু দেখা পেয়েছি। তো যখন আমরা টিকিট কেটে এন্ট্রি করছি তখন অনেকেই বলছিল ওখানে যে ভেতরে কোনো বাঘ দেখতে পাচ্ছি না, কোনো হরিণ দেখতে পাচ্ছি না। তো আমরা ভাবলাম যে আলটিমেট যে আমরা ভিডিওটা বানাতে আসছি, আলটিমেট কি আমরা দেখতে পাবো। বাট তোমাদেরকে দেখাই, অবশেষে কিন্তু বাঘ মামাকে দেখতে পেয়েছি। প্রচণ্ড গরম, তাই হয়তো সে লাঞ্চ করে এখন টায়ার্ড, ঘুমোচ্ছে একটা ছাওয়ার মধ্যে। তো দেখো তোমরা দেখতে পাও কি। ওই যে বেঞ্চটা রয়েছে, একটা স্লোপিং করা আছে ওখানে দূরে, হয়তো দেখছো, আমি জুম করে দেখাচ্ছি তোমাদেরকে। তার ভেতর কিন্তু বাবু এখন ঘুমিয়ে রয়েছে, দেখো।
স্যার ঘুম থেকে উঠবেন একটু। ও স্যার একটু ঘুম থেকে উঠবেন, আমরা স্যার দেখতে এসেছি আপনাকে। ও স্যার এই তো এই তো এই তো ভালো লাগে ম্যাডাম, এই দেখুন এই শুয়ে আছে, এই তো এপার ওপার পা। আশা করি তোমরা এবার দেখতে পেয়েছো। এটা হচ্ছে তার গুহা বলতে পারো, থাকার জায়গা। তো শুনেছিলাম এখানে দুখানা মতো বাঘ হয়তো আছে, কিন্তু একটাই দেখতে পাচ্ছি। তো হয়তো খাবার হয়ে গেছে, খেয়ে দিয়ে সে এখন রেস্ট নিচ্ছে এই গরমে। তবুও আমরা পুরো জায়গাটা কভার করব, ঘুরবো। যদি আরেকজনের দেখা পাই তো তোমাদেরকে সেটা কিন্তু নিশ্চয়ই দেখাবো। অলরেডি কিন্তু সে ঘুম থেকে উঠেছে, তার যা দেখতে পাচ্ছি এখন সে কিন্তু এইদিকে ওদিকে তাকাচ্ছে। তো কিছুক্ষণের মধ্যেই হয়তো সে ওই ছাউনি থেকে বেরোবে, বেরিয়ে বিভিন্ন জায়গায় ঘুরতে পারে। তো আমি অপেক্ষা করছি সেই ভিডিওটার জন্য, যাতে তোমাদের সাথে দেখাতে পারি পুরোটা। দেখো সে কিন্তু এদিকে তাকাচ্ছে। হ্যালো, দেখো উঠছে কিন্তু বন্ধুরা, ওরা উঠছে কিন্তু। ও কিন্তু উঠছে। কোন দিকে যাবে এখন বোঝা যাচ্ছে না। দেখো ও কিন্তু পুরো গাছটার আড়ালে চলে গেছে। আচ্ছা সরি, আপনার প্রাইভেট মুহূর্তটা আমরা ক্যাপচার করলাম। বন্ধুরা তোমরা দেখো, একটা জিনিস তোমাদের দেখাই। আশা করি তোমরা দেখতে পাচ্ছ, বাঘের খাঁচার মধ্যে মানুষ চান করছে সাবান মেখে, আর বাঘ বাইরে ঘুরে বেড়াচ্ছে। এটা পুরোটাই হচ্ছে বাঘের থাকার জায়গা। সুন্দরবনের কাছাকাছি আসবো আর বাঁদর দেখবো না হয়? প্রচুর বাঁদর এই পার্কের মধ্যে আছে, তারা ওপেনলি ঘোরাঘুরি করছে। দেখো এই গাছটার মধ্যেই কতগুলো ছোট ছোট বাঁদর। আমি নেবো না, আমি নেবো না, হায় হায়।
দেখো পালিয়ে গেছে। তুই কি পিছনের পায়ে সাপোর্ট দিয়েছিলিস? হ্যাঁ কিরে? আচ্ছা, সরি সরি, অত রেগে যাওয়ার কিছু হয়নি। আমরা গেস্ট না? আমার 30 টাকা দিয়ে তোমাকে দেখতে এসেছি, তুমি এখন মুখ বেঁকাবে? কি এদিকে তাকাও। আচ্ছা, বন্ধুরা দেখলে ও আমাকে তাড়া করছে যে কেন ওকেই আমি খালি টার্গেট করে ফটো তুলছি। ও একটু ক্যামেরা শাই আছে। আবার তুই রেগে যাচ্ছিস? দেখো অলরেডি কুমির দেখতে পেয়ে গেছি, যেটা তোমাদের বলছিলাম কুমির দেখাবো, ওই কুমির ঠিক আসবে। এই দেখো, এই দেখো জলে চলে যাচ্ছে। দেখো বন্ধুরা, এদিকেই আসছে কুমিরটা। এই দেখো, এই একটা শুয়ে আছে, এই একটা কাদা মেখে অলরেডি শুয়ে আছে, আর একটা কিন্তু এদিকে আসছে। এতক্ষণ তোমরা যাকে দেখলে তার নাম হচ্ছে সোহিনী। তা সে একটা ফিমেল বাঘ, 20 বছর বয়স, বিফ খায়, অনলি বোনলেস। হ্যাঁ, আর উইথ বোন সে খায় না। ভাবো কতটা রাজকীয়ভাবে সে আছে, একটু হাড় চিবিয়ে খেতে পারে না। এটা একটা সাঁকো মতো করা আছে বাঘের খাঁচায়, যারা কেয়ারটেকার, যারা এইখানটা দেখাশোনা করে প্লাস খেতে দেওয়ার সময় কিন্তু এখান থেকেই খাঁচাটার দিকে যায়। এটাই সেই মেন রাস্তাটা। আপনাদেরকে একটা বড় কুমির দেখাই, যেটা এখানে না উঠলে দেখতেই পেতাম না। দেখুন কত বড় কুমিরটা কিন্তু এখানে শুয়ে আছে। সিটিও মারতে হবে। এটা ওর বসার জায়গা। ঝড়খালি থেকে রওনা দিলাম আমরা। আজকের মতো ঝড়খালি ট্রিপ এখানেই কমপ্লিট হলো। এখান থেকে বেরিয়ে যা বাড়ি ফেরার পথে এই সুন্দর ঝিলের পাশ দিয়ে যে রাস্তাটা, তার দুধারে বাবলা গাছের সারি, তার মধ্যে দিয়ে সানসেট, খুবই
সুন্দর দৃশ্য দেখতে দেখতে এবং ভিডিওতে ক্যাপচার করতে করতে আমরা বাড়ির দিকে রওনা দিলাম। দীর্ঘ 47 কিলোমিটার পথ আমরা এখন যাব। বিকাল অলরেডি হয়ে গেছে তখন। তো তোমাদের সাথে বন্ধুরা দেখা হবে আবার পরের ব্লগে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করো, লাইক করো, কমেন্টস করো এবং চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করো।